চারতলা ভবন দাঁড়িয়ে আছে, কিন্তু নেই শিক্ষার্থীর কোলাহল। ৪ থেকে ৫০০ ছাত্রীর ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে পড়ছেন মাত্র ২৬ জন। অনিয়ম ও অব্যবস্থাপনা আর প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগে ধুঁকছে এই বিদ্যালয়। স্টুডেন্টের সংখ্যা এতটাই কমে গেছে যে বলাই বাহুল্য, যে একটা ক্লাসে 2 জন বা 4 জন করে স্টুডেন্ট আসে। গাড়িতে উঠে স্কুলে আসি, মানুষ বলে কি একটা স্কুল পড়ো, তোমাদের প্রধান শিক্ষকই ভালো না, কেন স্কুলে পড়ো? কিছুদিন ক্লাস হয় নাই এবং আমাদের সামনে পরীক্ষা, এখন কি করব আমরা? ময়মনসিংহ সদর উপজেলার ৫ নং সিরতা ইউনিয়নের চর আনন্দীপুর গ্রাম। কয়েকটি ইউনিয়নের শিক্ষার্থীরা পড়তে আসেন এখানকার রেনেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ রয়েছে, উক্ত বিদ্যালয়টির বেহাল অবস্থার মূল কারণ প্রধান শিক্ষক শাহনাজ পারভিন। তার অনিয়ম, উপস্থিতি, দুর্ব্যবহার আর একক সিদ্ধান্তে পরিচালনার কারণে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। পাই নাই, এটা কোনো কথা? চলেন যাই। আসলাম স্কুলে, ম্যাডামকে বললাম অনেক টাকা পয়সা বাকি, অ্যাডমিট কার্ড দেওয়া যাবে না। কুসুম ম্যাডামের জন্য সব ছাত্র চলে গেছে। শুধু শিক্ষার্থীই নন, এলাকাবাসী এবং অভিভাবকরাও ক্ষুব্ধ প্রধান শিক্ষকের আচরণে। তাদের অভিযোগ, অভিভাবকদের সাথেও করা হয় দুর্ব্যবহার। অবশেষে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে মেম্বার সাহেব আলাপ করে তারপরে অন্য একজন অ্যাডমিট নিয়ে আসছে স্কুলে, তারপরে অ্যাডমিট দিছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও থাকেন ভয়ে। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিছু বললে হারাতে হবে চাকরি। প্রতিদিন বিদ্যালয়ে আসার পরেও স্বাক্ষর করতে পারেন না হাজিরা খাতায়। শিক্ষা বোর্ড ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। উনি মাঝে মাঝে ওনার প্রয়োজন মতো কমিটি নেন, ওনার পছন্দ মতো ব্যক্তি দ্বারা। বিদ্যালয়ে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধ, অথচ আজই ছিল এলাকাবাসী ও অভিভাবকদের সাথে বৈঠকের দিন। ফোনে যোগাযোগ করা হলেও তিনি বলেন ব্যস্ত থাকায় আসতে পারবেন না। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন বলেন, অভিযোগগুলো নতুন নয়, দীর্ঘদিনের। তদন্ত করে সকল অভিযোগের সত্যতাও পেয়েছেন এই কর্মকর্তা। আমরা দফায় দফায় তদন্ত করেছি ভাই, আমি করেছি, জেলা শিক্ষা অফিস করেছে, সব জায়গায় তদন্ত করেছে। আর এটা অভিযোগ একদিনের না, দীর্ঘদিনের। এগুলা স্কুলটার অবস্থা খুব বেহাল। প্রশ্ন উঠছে, অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও কেন নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা? এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, ক্ষমার প্রভাবেই এখনও বহাল তবিয়তে রয়েছেন এই প্রধান শিক্ষক শাহনাজ পারভিন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।